হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঠাকুরঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে হলো 7th জুলাই, আজকে হলো রথ। তো রথের জন্য আমাদের বাড়িতে তো অলরেডি কালকে না 1 সপ্তাহ ধরে প্রিপারেশন চলছে। শ্বশুরমশাই এদিক দাঁড়ান দেখাচ্ছি, এই যে রথ রং করে ভেতরে সেটিংগুলোকে সেট করে সমস্ত কিছু করে হয়ে গেছে। এই রথটা শ্বশুরমশাই আগের বছর বানিয়েছিলেন নিজের হাতে, আর এটা ঠাকুর ঘরেই থাকে। আর এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রং ঠং করা হয়ে গেছে। সন্ধ্যেবেলায় রথ টানবো। এখন বাজে 11:10। আমার স্নান হয়ে গেছে, মটর সিদ্ধ করেছি, এবার জাস্ট ফোড়ন দেবো আর আটা মেখে লুচি বানাবো। এটাই হবে সকালের টিফিন। এখনও সবাই মোটামুটি ঘুমন্ত অবস্থাতেই রয়েছে, আগে আগে বানিয়ে তো কোনো লাভ নেই, হয়ে গেল। আর এইখানে আমি কালকে রাত্রিবেলা একটা ভিডিও শ্যুট করেছিলাম, যেখানে শ্বশুরমশাই আর ছেলে রং করছিল। তো ওই ভিডিওটা আমি এখানটাতে অ্যাটাচ করে দেবো, তাহলে সেটা আপনাদের সাথে শেয়ার করা হবে যে কি কি করলো ওরা রথের প্রিপারেশনের জন্য। আর রথে যে জয় জগন্নাথ, আমাদের জগন্নাথ বলরাম সুভদ্রা আছে, তো ওরা তো আছে, আপনাদের দেখিয়েছি ঠাকুর ঘরে আছে। তো দেখি দিনটা এইভাবেই শুরু হলো, কী করি আস্তে আস্তে সব কিছু শেয়ার করবো। ঘোড়াটা দিয়ে ঘুরিয়ে দাও একটু। এই যে আজকে স্পেশাল সকালের ব্রেকফাস্ট, লুচি আর ঘুগনি। এই যে দিলাম না, বাহার দিয়ে দিলাম, ভুল ত্রুটি ক্ষমা করো। সবারটা সব কিছু করে সবাইকে খেতে খেতে দিয়ে এবার নিজেরটা নিয়ে বসেছি। এই যে লুচি, ঘুগনি, চা, বালুশাই, ব্যাস। এবার এটাকে খাওয়া কমপ্লিট হলে আবার দুপুরবেলার জন্য আবার প্রিপারেশন শুরু করতে হবে। চাল ভিজিয়ে দিয়েছি অলরেডি, দেখি ঠিক আছে। জোরে বলো। খাচ্ছি, আমার ইচ্ছা তাই, আমার ইচ্ছা তাই, আমার ইচ্ছা। মাটনটা কষাচ্ছি, এখনো হয়নি কষানো, 2:30 বাজে। এদিকে ছেলে চিকেন মাটনটা হচ্ছে, আজকেও মাটন খাবে বললো একটু। আর আমাদের বাড়িতে থাকে, ভাড়া থাকে আমার এক বন্ধু, দোকান দিদি, সে দিয়েছে এই যে সজনে পাতা ভাজা আর ডাল। ওরা উড়িষ্যার লোক, তো নিশ্চয়ই ওরকম ওই ডালমা টাইপের যেটা বলে সেটাই। আর বানিয়েছি আমি এই যে আমের চাটনি। ঘেমে চুমে চান করে গেছি, খুব অবস্থা খারাপ, লিপস্টিক ফিস্টিক উঠে গেছে, তো আগেই তো দেখলেন। খাওয়া হয়ে গেছে মাটন, তারপরে মনে পড়লো আরে ফাইনাল রেজাল্টটা তো আজকে দেখাইনি। তো ঠিক এরকম দেখতে হয়েছিল, আর খেতে হয়েছিল দুর্দান্ত, একটু বেশ ঝাল ঝাল হয়েছিল। বিকেল 5টা থেকেই শুরু হয়ে গেছে দাদু নাতি মিলে আমাদের এই রথটাকে সাজিয়ে তোলার কাজ। দাদু নিয়ে এসেছিল রজনীগন্ধার মালা, গাঁদা ফুল আর রজনীগন্ধারও মালা, বেশ মালা বলে যেটাকে, সেগুলো। এই আমাদের জগন্নাথ বলরাম সুভদ্রার ছোট ছোট মূর্তি, ওগুলোকে সেট করে দিয়ে সমস্ত কিছু মালাগুলোকে সেট করে দাদু সাজিয়ে দিচ্ছে, দাদুকে হেল্প করছে যতটা পারছে। যাই হোক, এই কাজগুলোর মধ্যে একটা আলাদা মজা আছে, তাই না? এখন সন্ধেবেলায় সমস্ত কিছু রেডি হয়ে গেছে, ঠাকুরকে সন্ধে দিচ্ছে দাদু, ও ধূপকাঠি নিয়ে ও দেখাবে বলে ভালো করে সবাইকে সন্ধে দেখিয়ে নমস্কার করে এবার রেডি হয়ে আমরা নিচে যাব ঠাকুরের রথ টানতে। চলুন যাই। হয়ে গেছে, জগন্নাথের জামা পরে রেডি, এবার রথ টানতে যাবে, তাই তো? চল।
রথ একদম রেডি। আগে এখনই মোমবাতি মোমবাতি জ্বালিয়ে দিয়েছো কেন? নিভে যাবে তো। ও রথ টানবে। হ্যাঁ ঘুরাও আগে। হ্যাঁ মেসেজ পাঠিয়েছি ওটাই মুখে তুমি ধরো টানো। রথ চলেছে, পথ ছেড়ে দাও। বেরিয়ে গেছে যা থাকবে তা বল, টেনে টেনে বল আগে, টান আগে, টান দিয়ে নে। চলো ওর সাথে সাথে গ্রিল রথ চলেছে, পথ ছেড়ে দাও, টান টান। রথ চলেছে, পথ ছেড়ে দাও, বল। রথ চলেছে, পথ ছেড়ে দাও। জয় জগন্নাথ বলরাম সুভদ্রা। হ্যাঁ তা আমাকে তুমি সেটা লিখিত দাও। ওইদিকে এটা নিভে গেছে। রেডি হয়ে নামছি গপুদেরকে নিয়ে, ওদেরকেও বসিয়ে দেবো রথে। রথ চড়বে, বেশ মজা হবে। কি গরম লাগছে। টানা যাচ্ছে না, একদম পিছনে ধরো, একদম সামনে ধরো, এই পড়ে যাবে, তাই না? তোলো, তুলে নাও, তুলে নাও, তুলে নাও, দিকে তোলো। ওই গটগট করছে। ওখানে মালার সামনে বসো না, এখানে মালার সঙ্গে বসো না। কখনো তো থালা দিলে উপরে দাও, এখানে দাও, এখানে দাও, মালার সঙ্গে জড়িয়ে দাও ভিতরে, হবে না? হ্যাঁ হ্যাঁ দেখো তো, নেই নাকি? তারা বন্ধ করো না, তারা পড়ে যাবে, তারা সামনে হলে রথ চলেছে, পথ ছেড়ে দাও। রথ চলেছে, পথ ছেড়ে দাও। রথ চলেছে, পথ ছেড়ে দাও। হুম টান। জয় জগন্নাথ। ওই লোক ওখানে বার করছে। আমাদের রথ নিয়ে বেরিয়েছি এই যে এখানে, আর রাস্তার ওই পারে একজন তার বাবার সঙ্গে রথ নিয়ে বেরিয়েছে। এই যে রথ একটু কয়েকজন মানে ছোট ছোট মেয়েরা রথ টানবে বলে এগিয়ে এসেছে, আর আমার দুই বৌদি আছেন, ওনারাও এগিয়ে এসেছেন রথ টেনে ঠাকুরকে নমস্কার করবেন বলে। বাপির কাজ মানে শ্বশুরমশাইয়ের কাজ হচ্ছে পেছন দিয়ে একটুখানি হেল্প করা, তুলে তুলে ধরা। এই যে আমরা চললাম এবার এই রাস্তা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে, আবার ভেতরের রাস্তা থেকে ঘুরিয়ে আমরা বাড়ির দিকে চলে যাব। বেশি যায়নি, তবু যেটুকুনি হয়েছে। কি জানি কেন আজকে ওর মনটা খারাপ ছিল না কি জানি না আমি ঠিক। এখানে দেখা হয়ে গেল ওর বন্ধু রাজদীপের সঙ্গে। রাজদীপও ওর ঠাকুমার সঙ্গে রথ নিয়ে বেরিয়েছে। এই যে ওরও দেখলাম মুখটা কেমন গম্ভীর সে হয়ে আছে, মানে ছেলেটা আছে আমাদের ছেলেরও তাই, ওরও দেখলাম মুখে হাসি টাসি নেই কেন কি জানি, নাকি বুঝতে পারলাম না। ওই যে জয় জগন্নাথ বলে নমস্কার করে আবার আমাদের দিকে এগিয়ে চলে এলাম। এগিয়ে এসে আবার আমাদের বাড়িতে যারা ভাড়া থাকে বললাম, ওই আমার দিদি ওনার মেয়েকে ডাকলাম, তো সবাই মিলে এসে এই যে এবার রথ টানছে। চলো, এইভাবেই আমাদের রথ টানাটানির পর্ব শেষ হলো। রথের দিন পাঁপড় ভাজা না হলে হয়, আমরা পাঁপড় ভাজাও খাবো। আগে ঘরে যাই, এরপরে আবার ছেলে ওর বাবার সঙ্গে গিয়ে আজকে একটু গাছ লাগিয়েছে। রথের দিন গাছ লাগালে ভালো হয় শুনেছি, তো সেটাই। রথ ঘরে নিয়ে এসে চা করলাম, এবার পাঁপড় ভাজা করছি, এবার সবাইকে দেব। সবাই বলতে শ্বশুরমশাই, শাশুড়ি মা আর গপু, আর আমি একটুখানি ভেঙে খেয়েছি, ওর বাবা পরে খাবে, ছেলেকেও একটুখানি ভেঙে দিয়েছিলাম। রথের দিনের পাঁপড় ভাজার কথা মনে পড়লে ছোটোবেলার কথা খুব মনে পড়ে। এর প্রায় 3-4 গুণ বড় বড় পাঁপড় পাওয়া যেত, সেই বড় বড় লোহার কড়াইয়ের মধ্যে ভাজতো, জিলাপি ভাজতো যেখানে, সেইগুলো আমার মেশোর সঙ্গে একবার একটা মেলা থেকে এরকম বড় পাঁপড় কিনেছিলাম। কাগজে নিচ দিকটা একটুখানি কাগজ দিয়ে দেয়, ওটা দিয়ে ধরতে হয়, এটা সেই সব দিনগুলো ছিল আলাদা। খুব মনে পড়ে সেই দিনের কথা, ছোটোবেলার কথাগুলো। সত্যি সবারই ছোটোবেলা প্রিয়। এবারে বাথরুমে ছিলাম, হঠাৎ করে আওয়াজ পেয়ে তাড়াহুড়ো করে বেরিয়ে এসে দেখলাম এই যে একটা রথ যাচ্ছে। কি সুন্দর দেখুন, বড় রথ লাইট দিয়ে সাজিয়েছে। আজকে রথের দিনটা এইভাবেই আমরা কাটালাম, আর এটা বলেই আমি আমার ভিডিওটা এখানেই শেষ করব। আপনারা সবাই খুব ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন।
আমরা এখন ডিনার করব, ডিনার করে ঘুমাবো। ছেলে ঘুমিয়ে পড়েছে, ওর কালকে স্কুল আছে, কালকে সোমবার। তো ঠিক আছে, দেখা যাক। তো এইটুকুই রাখলাম, বাই।